আমরা দুই বান্ধবী মিলে এই গভীর রাতে খিচুড়ি রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকে হয়তো বলবে এরা দুজন কি পাগল নাকি, এত রাতে খিচুড়ি রান্না করে। আসলে আমরা একটু এরকমই, রাত যত গভীর হয় ততই চিন্তায় পড়ে যে কি খাবো, কি তৈরি করা যায়। যাই হোক, আজকে খিচুড়ি রান্না করব। তো আমার ফ্রেন্ড বলতেছে ফ্রিজে কিছুটা মাংস আছে, তো চলেন খিচুড়ি রান্না করি। তো এই যে যেই কথা সেই কাজ, এখানে খিচুড়ির জন্য প্রথমে মাংসটা প্রিপারেশন করতেছি, যেমন পেঁয়াজ কুচি, টমেটো, তারপর আস্ত কিছু গরম মশলা, আদা রসুন পেস্ট, স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে প্রত্যেকটা মশলা পরিমাণ মতো দিয়ে এই গরু মাংসটা চুলায় বসিয়ে দিব। একদম অল্পই ছিল। মাঝে মধ্যে দেখবেন কি অল্প কিছু দিয়ে বিশাল আনন্দ পাওয়া যায়, যেমনটা হচ্ছে আমাদের অল্প একটু মাংস দিয়ে দেখেন খিচুড়ি রান্না করছি, আর সেটা অনেক তৃপ্তি করে খেয়েছি। আর খাওয়ার থেকে বড় কথা, আমরা দুইজন অনেক বেশি আনন্দ করেছি। এবার এগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে চুলায় বসিয়ে দিচ্ছি। অন্য দিক দিয়ে আমার ফ্রেন্ড যেটা করতেছে, খিচুড়ির জন্য টমেটো কিউব করে কেটে নিচ্ছে, সেই সাথে কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছে, আর পেঁয়াজ রসুনগুলো ছিলে নিচ্ছে, এগুলো কুচি করে নিবে। আমি যেটা করতেছি, খিচুড়ির জন্য চাল ডাল খুব ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর এই তো গরুর মাংসটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নর্মালি আমার হাতের এই খিচুড়ি রান্নাটা আমার ফ্রেন্ড খুবই পছন্দ করে, তাই আজকে যেটা করতেছি আমরা খিচুড়ি রান্না করব। তো এখন আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে, মানে সব কিছু সুন্দর করে বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমার ফ্রেন্ড যেটা করতেছে, পেঁয়াজ রসুন এগুলো সুন্দর করে কুচি করে নিচ্ছে, সেই সাথে ধনিয়া পাতা এগুলো মানে যা যা লাগবে এভরিথিং সব কিছু কাটাকাটির ঝামেলাগুলো উনি করে নিচ্ছে, আর রান্না বান্নার ঝামেলাটা আমি করতেছি। যাই হোক, এগুলো করার পর না হঠাৎ করে দেখি কারেন্ট চলে গেছে। কেমন লাগে বলেন তো? এই যে এই পর্যায়ে কারেন্ট নাই, মোবাইলের যে লাইট থাকে না ক্যামেরার, ওই লাইট দিয়ে ভিডিও করতেছি, মানে সুন্দর করে ভিডিওটা করতেছি, আর হুট করে কারেন্ট চলে গেছে। কেমন লাগে বলেন তো? তো যাই হোক, এই মোবাইলের লাইট দিয়ে ভিডিও করতেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। মাশাআল্লাহ ভালোই দেখা যাচ্ছে, তাই না? তো এই যে ধনিয়া পাতা কুচি করা হয়ে গিয়েছে, আর এই যে আমাদের বাড়ির বুড়োটা দেখেন কতটা অসহায় হয়ে বসে আছে। গরমে কি একটা অবস্থা, ছোট বড় সবাই ক্লান্ত, কারণ এতটাই গরম পড়ছে। সেই গরমের মধ্যে আবার কারেন্ট চলে গেলে সত্যি অনেক বেশি বিরক্ত লাগে। তো যাই হোক, এখনো কারেন্ট আসতেছে না, আমি এইভাবে ভিডিও করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। গরুর মাংসটা নর্মালি রান্না একদম ডান। এবার যেটা করব, খিচুড়িটা দেখব। খিচুড়িটা যখন বলক আসবে তখন সব ধরনের মশলা এক এক করে দিতে হবে। প্রথমে কাঁচামরিচ ফালি, তারপরে হচ্ছে টমেটো কিউব করে কাটা, তারপর আমি যেটা করব, এখানে আদা রসুন পেস্টও দিয়ে দেওয়া হয়েছে, সেই সাথে ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল মরিচি গুঁড়ো, জিরা ও গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, মানে সব ধরনের মশলা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব বেশি দিলেও ভালো লাগে না, আবার কম দিলেও কিন্তু ভালো লাগে না। যাই হোক, পারফেক্টলি যতটুকু লাগবে ততটুকুই দেওয়া হয়েছে। এবার এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে ওই যে কষিয়ে রাখা যে গরু মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখনও কিন্তু কারেন্ট আসে নাই। এইবার বুঝেন কি একটা অবস্থা, এই গরমের মধ্যে রান্নাঘরে আসাই যায় না, তার মধ্যে কারেন্ট নাই। কি যে একটা কষ্ট করে রান্না করা হচ্ছে। আর খিচুড়িটা না একটু ঘুটে দিলে এরকম করে, তাহলে একটু আঠালো হয়, আর নরম খিচুড়ি একটু আঠালো না হলে খেতে ভালো লাগে না। রান্না বান্না একদম মানে খিচুড়ি রান্নাটা ডান। এবার বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন কুচি করে তেলের মধ্যে ভেজে নিচ্ছে, সেই সাথে দিয়ে দিচ্ছে এখানে কিছুটা শুকনো মরিচ, এইভাবে দিলে আমার কাছে ভালো লাগে। তারপর যেটা করব, কিছুটা তেজপাতাও দিয়ে দিয়েছি, একটু সুন্দর একটা স্মেল আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি জিরা, সেটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। নর্মালি এইভাবে একটু খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, ঠিক আছে? ভিডিওতে দেখলে তো আর বোঝা যায় না, মাঝে মধ্যে কিছু জিনিস ট্রাই করলে বোঝা যায় আসলে জিনিসটা কেমন। তো এই যে খিচুড়ির মধ্যে সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে, এবার একটু নেড়ে চেড়ে দিব, কারণ আরও 2-3 মিনিট রান্না করে নিব। বাগার দেওয়ার পর প্রায় একটা বলক আসার পর নামিয়ে নিতে হবে। তো আমি যেটা করতেছি, সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটা পারফেক্টলি একটা সুন্দর একটা গরম মশলা বানাই, যেটা আমার ফ্রেন্ডের খুবই পছন্দ। তো সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই মশলাটা লাস্ট পর্যায়ে দিলেই ভালো হয়। তারপরে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিবেন। তারপর যেটা করবেন, ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। যখনই আপনারা খাবারটা খাবেন তখন শুধু সার্ভ করে নেবেন, জাস্ট এইটুকুই। এইভাবে খিচুড়িটা রান্না করে একবার খেয়ে দেখবেন যে কতটা ইয়াম্মি লাগে। তো যাই হোক, এটা রান্না পারফেক্টলি ডান, বাট এখনও কারেন্ট আসে নাই। তো যাই হোক, এখন যেটা করবে, আমাদের ছোট্ট একটা বুড়া আছে না, ওর খিদে লেগে গিয়েছে।
তো ওর জন্য কিছুটা সার্ভ করে নেওয়া হচ্ছে। এই গরমের মধ্যে এরকম গরম গরম খিচুড়ি খাওয়া যে কী যে কষ্ট, বাট মন চাইছে, কি করার আছে। তো যাই হোক, প্রথমে বুড়ার জন্য খাবার সার্ভ করে নিয়েছি, আর আমরা দুইজন যেটা করব, কারেন্ট আসলে তারপরে খাবো। তো এই যে ও মোবাইল দেখতেছিল, তোর জন্য খাবার সার্ভ করে ওরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটা চাটনি বানাইছি, আর এখন কারেন্ট চলে এসেছে। এখন যেটা করব, আমরা দুই বান্ধবী মিলে খাবো। এখানে ছিল পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতা, সরিষা তেল দিয়ে একটা চাটনি, আর সেই সাথে ছিল আচার। আর এইভাবে আমরা খাবারটা খাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।